ঈদুল আজহাকে কেন্দ্র করে ৩টি স্তরের নিরাপত্তা বিধান করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। প্রথম স্তরে আমাদের সাদা পোশাকধারী গোয়েন্দা নজরদারি দেশের আমাদের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন গরুর হাট, শপিং মল এবং হাইওয়েগুলোতে কাজ করবে। দ্বিতীয় স্তরে আমাদের যে বিদ্যমান টহল বা ডোমিনেশন পেট্রোল আমরা যেটাকে বলি তারা কাজ করবে, এবং তৃতীয় স্তরে আমাদের স্ট্রাইকিং মোবাইল ফোর্স থাকবে, যা যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে মাঠে থাকবে। সো প্রথমেই আমি আসি আমাদের গরুর হাট কেন্দ্রিক যে নিরাপত্তা ব্যবস্থা। আপনারা জানেন যে গাবতলী গরুর হাট বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট গরুর হাট। তো এই হাটকে কেন্দ্র করে আমরা মূলত অলরেডি ওয়াচ টাওয়ার এবং কন্ট্রোল রুম স্থাপন করেছি। এছাড়াও এই হাটে আপনার গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমরা সমন্বয় করে কাজ করে যাচ্ছি। আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় গাবতলী হাট ছাড়াও বেনারসি পল্লী এবং পাটুরিয়া যে গরুর হাট আছে সেখানে আমাদের অস্থায়ী টাওয়ার এবং অস্থায়ী কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে, সো দ্যাট যারাই এই গরুর হাট কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত তাদের যেন আমরা নিরাপত্তা বিধান করতে পারি। ঈদ যাত্রা নির্বিঘ্নে যেন আমাদের জনসাধারণ ঈদ উপলক্ষে তাদের বাড়িতে ফেরত যেতে পারেন তার ব্যবস্থা করা। তো এই উপলক্ষে ইতিমধ্যে আমরা আমাদের যে গাবতলী বাস স্ট্যান্ড এবং সাভার বাইপাল সহ বিভিন্ন বাস স্ট্যান্ডে আমরা টিকিট কালোবাজারি কিংবা সিন্ডিকেট বা এই ধরনের কাজের সাথে যারা সম্পৃক্ত আছে তারা যেন অ্যাক্টিভেটেড হতে না পারে তার জন্য আমরা মোবাইল কোড পরিচালনা করছি, এবং বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত কেউ যদি ভাড়া নেয় সে ব্যাপারে যদি আমাদেরকে অবহিত করা হয় সেক্ষেত্রে আমরা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। আপনারা জানেন যে সাধারণত এই কোরবানির ঈদের সময় জাল টাকার একটা প্রভাব বৃদ্ধি পায়, এবং এই জাল টাকার যেন কেউ মাঠে ছড়াতে না পারে তার জন্য আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের যেই কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে সেখানেও জাল টাকা আইডেন্টিফাই করার মেশিন রয়েছে। সো আপনাদের যদি যাদেরই তার টাকার ব্যাপারে কোনো সন্দেহ থাকবে আমাদের বুথে আসলে আমরা সেটাকে নিশ্চিত করে দিতে পারবো। এ ব্যাপারে আমি আপনাদেরকে বলতে চাই যে গতকালকে রাতে আমরা কালিয়াকৈর হতে রিয়াজ নামে একজন ব্যক্তিকে জাল টাকা প্রস্তুতের মেশিন সহ গ্রেফতার করি। তার কাছে আমরা 10,06,500 টাকার মতো জাল টাকা উদ্ধার করি। এই ঈদ জামাতকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা, যে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নকারী তথ্য ও গুজব প্রতিরোধ করতে র্যাব 4 সর্বদা প্রস্তুত রয়েছে। আমরা আপনাদেরকে যেটা বললাম যে আমাদের গোয়েন্দা নজরদারি আভিযানিক দল ছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসাবে আমাদের র্যাব নিয়োজিত রয়েছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে আমরা সার্বক্ষণিকভাবে মাঠে রয়েছি। আমরা চাই আমাদের জনগণ যেন একটি সুন্দর ঈদ উদযাপন করতে পারে, এবং এই ঈদের আনন্দ আমরা যেন সবাই ভাগাভাগি করে নিতে পারি।